এইভাবে চলতে থাকলে আমি তো অসুস্থই হয়ে পড়বো। এই তো শুরু, এখনো তো কোনো কাজই শুরু হয়নি। সকালবেলা উঠে একটু ডাউল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এর সঙ্গে করলা ভাজি হবে। ডাউলটা না হতেই চলে আসছে হুজুর খেতে। তাড়াতাড়ি করে বাগার দিয়ে একটু ডিম ভেজে দিলাম, ও খেয়ে নিয়ে চলে গেছে। শাশুড়ি মা করলা ভাজি করছে আর এদিকে আমি আসছি মুরগি কাটতে। বাড়িতে মুরগি থাকা সত্ত্বেও আবার মুরগি নিয়ে আসছে। এদিকে দেখো প্রায় অনেক কয় মণ ধান আসবে, যার কারণে খোলা পরিষ্কার করা হচ্ছে। এদিকে চলে আসছি কবুতরের ঘরে, কবুতরগুলোকে খেতে দিয়ে গরুগুলোকে পরিষ্কার করে ওদেরকেও খেতে দিয়ে দেখো ধানের জায়গা করা হচ্ছে। এই জায়গাটাতেও নাকি হবে না, আরেকটা ধান রাখার জায়গা করতে হবে। এরপরে আমি একটু মটরের ডাউল ভেঙে নিই। এই তো ডাউল ভাঙা শেষ, আর দুপুরে মুরগির গোশ রান্না করে নিই। সকালে কেউ আর খায়নি, দুপুরেও কেউ খায়নি। এই গোশের অপেক্ষায় রান্না না করে কেউই খায়নি। তো এদিকে রুটি করলাম আর গোশ করলাম। তো দুপুর পর বিকেলের দিকে খাওয়া দাওয়া করা হয়, না রাতে না দুপুরে, এরকম খাওয়া দাওয়া হয়ে যায়। তো সারাদিনটা অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে কাটিয়েছি। তো এভাবে তো চলছে। সামনে আরো কাজ আছে, দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।